নমস্কার সুপ্রিয় দর্শকদের জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে 2026 সালের বাজেটে লক্ষ্মী ভান্ডারে কিন্তু নতুন আপডেট চলে এসেছে। লক্ষ্মী ভান্ডারে কিন্তু আরো নতুন করে যে ভাতার পরিমাণ অর্থাৎ অনুদান কিন্তু বাড়ানো হয়েছে 500 টাকা করে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই ভাতার পরিমাণ কারা কারা পাচ্ছে, কাদের বাড়ানো হলো, সমস্ত তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু অবশ্যই জানাবো। ভাতা কি পরিমাণে বাড়ছে সেটা অবশ্যই জানিয়ে রাখলাম। বিস্তারিতভাবে আমরা জানবো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিস্তারিতভাবে লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে যে তথ্যগুলো দিয়েছে, বাজারে পেশ করছেন, সেই সময় তথ্যগুলো নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তার আগে অবশ্যই জানা রাখি, এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারবেন না। লক্ষ্মী ভান্ডার যে নতুন আপডেট এসে 2026 সালের বাজেটে, সেই আপডেটগুলি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা A to Z কিন্তু জেনে নেব। সর্বপ্রথম আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার আপডেট 2026 বাজেটে সুখবর কিন্তু এসছে মহিলাদের ক্ষেত্রে। 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের ভাতার অনুদান কিন্তু বাড়ানো হয়েছে। সেই তথ্যটি আমরা এই ভিডিওর মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে এক নজরে কিন্তু বিস্তারিত তথ্যগুলি আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন। লক্ষ্মী ভান্ডার আপডেট 2026 সালে পশ্চিমবঙ্গে নারী ক্ষমতায়নের ইতিহাসে অন্যতম মাইলফলক অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্প। 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রাককালে রাজ্য সরকার এই প্রকল্পে উপভোক্তাদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে এলো। 2026-27 অর্থবর্ষে রাজ্যে বাজেটে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষাকে আরও সুদৃঢ় করতে এই জনপ্রিয় প্রকল্পে বড়সড় আর্থিক বৃদ্ধির ঘোষণা করেছে। বাজেটে বড় ঘোষণা করেছে এককালা প্রাপ্তে বাড়লো 500 টাকা, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারে কিন্তু অনুদান অর্থাৎ ভাতা বাড়ানো হয়েছে 500 টাকা। 2026 সালে 5ই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হয়েছে অন্তর্বর্তী বাজেট অর্থাৎ আজকের দিনে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে মা বোনদের জন্য এই উপহার ঘোষণা করেছেন। মূল্যবৃদ্ধির বাজারে মহিলাদের হাতে বেশি নগদ অর্থ তুলে দেওয়ার লক্ষ্যে রাজ্যে সরকারের মাসিক যে ভাতার পরিমাণ এক ধাক্কায় কিন্তু 500 টাকা বৃদ্ধি করে দিয়েছে। সরকারি সূত্রের খবর, এই বর্ধিত ভাতা 2026 সালে ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে এবং সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখন হাতে কত টাকা পাবেন সেই সময় তথ্যগুলি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। বাজেটে এই ঘোষণার ফলে জেনারেল এবং SC/ST উভয় ক্যাটাগরি মহিলাদের মাসিক প্রাপ্তি অনেকটা বেড়ে গেল। নতুন কাঠামো অনুযায়ী টাকার অঙ্কটি নিচে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। আজকে মনোযোগ করে প্রত্যেকে কিন্তু ভিডিও দেখে নেবেন। সাধারণত OBC অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ রয়েছেন, অর্থাৎ মহিলারা রয়েছেন, সেক্ষেত্রে তাদের আগের মাসে যে 1000 টাকা কিন্তু পাওয়া যেত, সেখানে এখন থেকে পরিমাণটি করা হয়েছে 1500 টাকা, অর্থাৎ বছরে মোট কিন্তু 18,000 টাকা কিন্তু প্রত্যেক মহিলা কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি কি বলেছে, তপশিলি জাতি উপজাতি অর্থাৎ SC/ST মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ নারীদের ক্ষেত্রে আগের মাসে যেমন 1200 টাকা করে মিলত ভাতা অর্থাৎ অনুদান লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে, নতুন করে সেই নিয়মে তা বেড়ে দাঁড়াচ্ছে 1700 টাকা, অর্থাৎ 1700 টাকা পরিমাণটি আমরা জানতে পারছি 500 টাকা বৃদ্ধি করার ফলে কিন্তু এটা 1700 টাকা করা হয়েছে, অর্থাৎ বছরে মোট 20,400 টাকা কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু আপনারা পেতে চলেছেন। কারা এই সুবিধা পাওয়ার যোগ্য? টাকার অঙ্ক বাড়লো, প্রকল্পের মূল উদ্দেশ্য এবং যোগ্যতার মাপকাঠিগুলি স্বচ্ছ রাখা হয়েছে। নতুন করে আবেদন করতে বা সুবিধা চালু রাখতে হলে নিম্নলিখিত বিষয়গুলি নজরে রাখা অবশ্যই প্রয়োজন, অর্থাৎ আপনার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে বাসস্থান হিসেবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে সমস্ত যোগ্যতা রয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেক কিন্তু মনোযোগ করে দেখবেন। বয়সসীমা সম্বন্ধে কি বলেছে এখানে, বাসস্থান সম্বন্ধে কি বলেছে এখানে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। পারিবারিক অবস্থা অনুযায়ী কি বলছে, পরিবারের মহিলা প্রধান বা প্রাপ্তবয়স্ক মহিলা আবেদন করতে পারবেন। অযোগ্য কারা, যারা সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান, তারা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হবেন না, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। বাধ্যতামূলক নথি কি বলেছে, এই প্রকল্পের সুবিধা পেতে স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যক, অর্থাৎ সরকারি যে স্বাস্থ্য কার্ড আমরা চিকিৎসা ক্ষেত্রে পেয়ে থাকি, সেই কার্ড কিন্তু অবশ্যই প্রত্যেকের থাকা দরকার, অর্থাৎ প্রতিটা মহিলার ক্ষেত্রে কিন্তু নাম থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে সমস্ত নথিগুলি দরকার সেগুলি কি কি বলা হয়েছে, নতুন করে আবেদন বা তথ্য আলনাগাদ করার জন্য অর্থাৎ যে সমস্ত তথ্যগুলি প্রয়োজন হাতের কাছে রাখা জরুরি এই লক্ষ্মী ভান্ডার আবেদন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথম নম্বর কি বলা হয়েছে, 1 নম্বরে স্বাস্থ্য কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে, এর পাশাপাশি আধার কার্ড এবং 3 নম্বর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই থাকতে হবে। তার পাশাপাশি কি বলেছে,
আইএফসি কোড কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তার পাশাপাশি জাতীয় শংসাপত্র এসএসটি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই জাতিগত শংসাপত্র অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু আপনি যে 1,200 টাকা পেতেন সেটা কিন্তু আপনার বেড়ে কিন্তু 1,700 টাকা কিন্তু করা হয়েছে। 5 নম্বর পয়েন্টে কি বলেছে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই, অর্থাৎ কারেন্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু অর্থাৎ ফটো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। রাজ্য সরকার এই সিদ্ধান্তে রাজ্যে লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন এবং তাদের দৈনন্দিন পারিবারিক খরচ ও স্বাস্থ্যের প্রয়োজনে এটি একটি বড় অবলম্বন হয়ে উঠবে বলে কিন্তু মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের রাজ্যবাসীর পক্ষে বিভিন্ন মহল থেকে কিন্তু জানা গিয়েছে। এই সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জানতে পারছি এবং আজকে বিধানসভায় কিন্তু এই বাজেট কিন্তু পেশ করছে মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সমস্ত তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু জানিয়ে দেওয়া হলো। নেক্সট আপডেট কি আসছে পরবর্তী অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং লক্ষ্মী ভান্ডার পাশাপাশি আরও বিভিন্ন আইসিডি আশাকর্মী তাদেরও আপডেট এসেছে নেক্সট ভিডিওর মাধ্যমে, সেই তথ্যগুলি কিন্তু জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন? ধন্যবাদ।